আপনি রাতের বেলায় ঘুমাইছেন, বউ পাশে শুয়ে আছে, রাতের বেলায় স্বপ্নের মধ্যে আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরতেছেন। এই কথা যদি বউ টের পাইতো, অবস্থা ভালো হইতো না খারাপ হইতো? কথা কয়। তার মানে আমি স্বপ্নে কি দেখি আমার বউ জানে না, আমার বউ আবার স্বপ্নে কি দেখে কেউ জানে না। স্বপ্নে সাপ তারায়, দৌড়াইতে দৌড়াইতে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, ঘুম থেকে উঠে দেখে সাপ নাই। কথা কয়। অনেক মানুষ দেখবেন সিরিয়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে, দেখে না? হ্যাঁ, সিরিয়া খাতায় বসে স্বপ্ন দেখতেছে, স্বপ্নে সে ব্যবসা বাণিজ্য কইরা পাবনা শহরে বিশাল টাইলসালা বিল্ডিং এ ঘুম পাড়তেছে, চাকর চাকরির অভাব নাই। তখন বলতেছে এক কাপ চা দে, কয়ে মারছে থাবা, থাবা মেরে ওই আগের সিরিয়া খাতা। কথা বুঝেন না? এজন্য স্বপ্নে আমি কি দেখি আমার বিবি জানে না, আমার বিবি স্বপ্নে কি দেখে আমি জানি না। কথা কয়। আপনি যদি জানতেন আপনার স্ত্রী স্বপ্নে আর একটা পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে, আর একটা পুরুষের সাথে সাত মাথায় বসে ফুচকা খাইতেছে, আর একটা পুরুষের সাথে রিকশায় ঘুরতেছে, কি করতেন? ঘুমোর থেকে থাপড়াইতেন, এই কি করতেছিস তুই, কি করতেছিস? কথা কর না কে? আমি তোর কাছেই শুয়ে আছি, তুই আর একটা পুরুষকে নিয়ে কল্পনা করিস। কথা কর না কে? তার মানে স্বপ্ন তো স্বপ্নই, কেউ থামাইতে পারবে না, আটকাইতে পারবে না। দিলের কানটা লাগায় শোনেন। ক্ষমতা রাজত্বের কথা বলতে গিয়ে এই ঘটনাটা বোঝানোর জন্য বলছি। সভাপতি স্যার আমাকে বলছিলেন, হুজুর অনেক দিন আগে আপনার এই ক্যাসেটে আলোচনা শুনছিলাম, বড় ভালো লাগছে, আজকে যদি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলেন আমার মনে তৃপ্তি পাইবো, শান্তি পাইবো। এজন্য আজকের মাহফিলের সভাপতি আয়োজক যিনি, তার কথাতেই আমি কিন্তু এই আলোচনা শুরু করছি। কষ্ট হয় আপনাদের, খারাপ লাগে, খারাপ লাগবে না। দিলের কানটা লাগায় শোনেন। প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনতে হলে এই আলোচনাটা অত্যন্ত জরুরি বাজান, দিলের কানটা লাগায় শোনেন। এইবার ওই রাতের বেলায়, একই রাত্রে যখন পয়গম্বর দোয়া করলেন, ওই রাত্রি বেলায় জালেম বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিছে। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, মুক্তি চাইছে, আর আল্লাহ জালেম বাদশাকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে, ওই জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে লাফায় উঠছে। জনগণ চতুর্দিক দিয়ে এসে বলে, নেতা এত জোরে চিল্লাইলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কারণটা কি? আল্লাহ কিন্তু জালেমদের ক্ষমতা দেয় ঠিক, কিন্তু জালেমদের চোখে ঘুম নাই। কথা কর না কেন? ঘুম কাইরা নেছে। জালেম বাদশা বখতে নাসর লাফায় ওঠে, আমার চেহারা দেখে বোঝো না কি হয়েছে? চেহারা দেখে বোঝো না কি হয়েছে? তাড়াতাড়ি করে আগামীকাল সকালবেলা দেশের মধ্যে যত স্বপ্নের তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে ডাকো। আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার মাথা ঠিক হবে না। তাড়াতাড়ি যাও। সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকগণ বাদশার রাজ দরবারে হাজির। জালেম বাদশা বখতে নাসর চেয়ারে বৈশা বলতেছে, শোনো, চেহারা দেইখা বোঝো, এক রাতের কয়েক ঘন্টা স্বপ্নের মধ্যে আমার এই অবস্থা হয়ে গেছে। আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখছি তোমাদেরকে এই মুহূর্তে বলবো। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তোমাদের বলা লাগবে। যখন বলছে ঠিক আছে বাদশা আপনি বলেন, জালেম বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, তার মাথার মেমোরির মধ্যে আল্লাহ পাক ভাইরাস ঢোকা দিয়ে ওই কথাগুলো ব্লুটুথের মাধ্যমে, যেরকম শেয়ারের মাধ্যমে যখন এক মোবাইল থেকে আরেক মোবাইল পার করা যায়, কথা কন না কে? আল্লাহ পাক জালেম বাদশার মাথার মেমোরি থেকে কথাগুলো বের করে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই খুঁজতে যায় দেখে ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস স্বপ্নের কথা আর মনে নাই। কথা বোঝেন না? মাথার মধ্যে আর স্বপ্নের কথা নাই। জালেম বাদশা তখন বলতে গেছে, কি যেন স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা ভুলে গেছি। তবে ভুলে গেলে কি হবে? তোমাদের সামনে বলতেছে, শোনো, গতকাল রাত্রে তো স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আমি কি দেখছি সেইটাও বলা লাগবে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও বলা লাগবে। স্বপ্ন দেখছি সেইটাও বলা লাগবে, আবার স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও বলা লাগবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে। তখন জনগণ হাসি আর বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্নে আপনি কি দেখছেন যদি না বলেন তাহলে তো আমরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না। আপনারাই বলেন তো, একজনের স্বপ্নকে আরেকজন বলতে পারে? কথা বলেন পারে? আপনি রাতের বেলায় ঘুমাইছেন, বউ পাশে শুয়ে আছে, রাতের বেলায় স্বপ্নের মধ্যে আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরতেছেন। এই কথা যদি বউ টের পাইতো, অবস্থা ভালো হইতো না খারাপ হইতো?
কথা কয়। তার মানে আমি স্বপ্নে কি দেখি আমার বউ জানে না, আমার বউ আবার স্বপ্নে কি দেখে কেউ জানে না। স্বপ্নে সাপ তাড়ায়, দৌড়াইতে দৌড়াইতে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, ঘুম থেকে উঠে দেখে সাপ নাই। কথা কন। অনেক মানুষ দেখবেন সিরে খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে, দেখে না? হ্যাঁ, সিরে খাতায় বসে স্বপ্ন দেখতেছে, স্বপ্নে সে ব্যবসা বাণিজ্য কইরা পাবনা শহরে বিশাল টাইলসালা বিল্ডিং এ ঘুম পাড়তেছে, চাকর চাকরির অভাব নাই। তখন বলতেছে এক কাপ চা দে, কয়ে মারছে থাবা, থাবা মেরে ওই আগের সিরে খাতা। কথা বুঝেন না? এজন্য স্বপ্নে আমি কি দেখি আমার বিবি জানে না, আমার বিবি স্বপ্নে কি দেখে আমি জানি না। কথা কন। আপনি যদি জানতেন আপনার স্ত্রী স্বপ্নে আরেকটা পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে, আরেকটা পুরুষের সাথে সাত মাথায় বসে ফুসকা খাইতেছে, আরেকটা পুরুষের সাথে রিকশায় ঘুরতেছে, কি করতেন? ঘুমোর থেকে থাপড়াইতেন, এই কি করতেছ তুই, কি করতেছ? কথা কর না কেন? আমি তোর কাছেই শুয়ে আছি আর তুই আরেকটা পুরুষকে নিয়ে কল্পনা করিস। কথা কর না কেন? তার মানে স্বপ্ন তো স্বপ্ন।